আমরা যদি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন দাবি করি, আমরা যদি ইসলাম, মুসলিম, আহলুস সুন্নাত জামাত দাবি করি, তাহলে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে এবং দায়িত্বশীল হতে হবে। নিজেকে, নিজের দিনকে, মিল্লাতকে, মানব মণ্ডলীকে রক্ষার জন্য জীবনের সর্বোচ্চ দায়িত্ব হিসাবে, মূল দায়িত্ব হিসাবে যে কোনো ত্যাগের বিনিময়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। যেমন ভাবে তুলনা নয়, নিদর্শনা হিসাবে, দৃষ্টান্ত হিসাবে, আদর্শ হিসাবে মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এগিয়ে এসেছেন। সাহাবায়ে কেরাম কি ভয় পেয়েছিলেন? না, ভয় পেয়েছিল কারা? মুনাফিকরা। উহুদের ময়দানে নবীর সাথে 1000 জন রওনা হয়, 350 জন নবীকে ত্যাগ করে ছিল। এরাও মসজিদে নববীতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেরি একটা দায় নামাজ পড়ত। এরা মুসলিম দাবি করত, কিন্তু সংকটের সময়, বিপদের সময় এরা পালিয়ে গেছে জীবন রক্ষার জন্য। আসলে কি এদের জীবন রক্ষিত হয়েছে? না, এরাই ধ্বংস হয়ে গেছে। আর আল্লাহ বলতেছেন যারা জীবন দিয়েছে তারাই জীবিত হয়ে গেছে। ওয়ালা হিয়া ওয়ালা কিল্লা তাশউরুন। আমরা আজকে এমন এক সময়, যেটা হাদিস শরীফে বলা হয়েছে যে ইসলামের নাম থাকবে, আসলে ইসলাম থাকবে না। ইসলাম ইসলাম বলা হবে, কোরআন কোরআন বলা হবে, অনেক কিছু বলা হবে, আমল ইবাদত বলা হবে, কিন্তু আসলে থাকবে না। মসজিদ হবে, মুসল্লি হবে, ইবাদত হবে, প্রাসাদের মতো মসজিদ হবে, আরামদায়ক, এসি, অনেক কিছু, কিন্তু আসলে প্রাণহীন। সেই সময়টার মধ্যে আমরা এসে পৌঁছেছি, খুবই ভয়ঙ্কর সময়। এখন ইমান পাওয়া খুবই দুষ্কর, মসজিদে ইমান নাই, এখন মাদ্রাসায় ইমান নেই, মাদ্রাসাগুলো, মসজিদগুলো, খানকাগুলো বাতিল তৈরি রাখা হয়ে গেছে, বাতিলের দখলে চলে গেছে, ইমান নষ্ট করার আঁকড়া হয়ে গেছে। এভাবে শানের সালাতের দুশ্মনের আঁকড়া হয়ে গেছে, আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন করার আঁকড়া হয়ে গেছে। ইসলামের নামে বাতিল ফিরকা বস্তুবাদ কায়েমের, দিনে বাতালাম মুলুকিয়ত কায়েমের আঁকড়া হয়ে গেছে। কিছুদিন আগে ছবি দেখলাম, মসজিদের মধ্যে ব্যানার টাঙ্গিয়ে বস্তুবাদের জনকদের এই জন্মদিবস, মৃত্যু দিবস পালন করছে, এবং মাদ্রাসাগুলোতেও ব্যানার টাঙ্গিয়ে বস্তুবাদ, বস্তুবাদী জাতীয়তাবাদ, মুলুকিয়ত যারা কায়েম করে তাদের বিভিন্ন দিবস পালন করছে। প্রত্যেক দিবসের পিছনে মতবাদ জড়িত। এভাবে এখন একটা মসজিদে যদি ব্যানার টাঙ্গিয়ে কার্ল মার্কস, লেনিন তাদের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করা হয়, কেমন লাগবে, কেমন হবে? ঠিক কার্ল মার্কস, লেনিনদের সন্তানদের মুসলিম ছদ্মবেশী তাদেরকে পালন করা হচ্ছে। একই মতবাদ, ব্যক্তি বা নামের মধ্যে ভণ্ডামি আছে, কিন্তু একই মতবাদ। মসজিদে, মাদ্রাসায়, খানকায় আবু জেহেল জিন্দাবাদ তো বলা যায় না। আবু জেহেলের অনুসরণের কারণে আহ্বানের জন্য তো মসজিদ, মাদ্রাসা, খানকা নয়, কিন্তু হচ্ছে আবু জেহেলের সরাসরি নাম না নিলেও আবু জেহেলের চেলা চামুন্ডাদের নাম নেওয়া হচ্ছে, ওদের মতবাদকেই কায়েম করা হচ্ছে। সে অবস্থায় পৃথিবীতে যখন খানায় কাবা সহ বাতিলের দখলে চলে গেছে, কাবা শরীফ বাতিলের দখলে আগেও ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কাবাকে উদ্ধার করেছেন, মুক্ত করেছেন। এভাবে এখন তো প্রায় সব মসজিদেই তাদের দখলে চলে গেছে। এবং তার চেয়ে মারাত্মক হলো, মুসলিম দাবিদার প্রতিটি মানুষের আল্লাহ তাদেরকে খাসভাবে মাহফুজ রেখেছেন কোনো না কোনো উসিলায়, তারা ছাড়া ইন জেনারেল আমভাবে সবাই চলে গেছে। ইসলামের এখন কোনো সত্যিকারের সংজ্ঞা নাই, মুসলিম দাবিরও কোনো সংজ্ঞা নাই। তালেব ভাই যেটা বক্তব্য বলেছেন যে মদ খেয়ে রোজাদার দাবি করা যেমন, বস্তুবাদ করে মুসলিম দাবি করা তার চেয়ে অনেক ভয়ঙ্কর। মুলুকিয়তের দালালি করে মুসলিম দাবি তার চেয়েও ভয়ঙ্কর। রাজনৈতিক বললে ইসলাম অস্বীকার হয়, কলেমা অস্বীকার হয়, কোরআনে পাক অস্বীকার হয়, তাওহীদ রিসালাতের বিরুদ্ধে যুদ্ধ করা হয়, সব বাতিলের মুলুকিয়তকে কবুল করা হয়, বাতিলকে বিজয়ী করা হয়, হকের বিরুদ্ধে যুদ্ধ করা হয়। আর অরাজনৈতিক বললে যা বলা হয়
তার চেয়ে ভয়ঙ্কর হলো বাতালের রাজনীতির দালালি করা। এভাবে বাতালের রাজনীতি দালালি এখন দুনিয়ায় চলছে। এটা ভোট দেওয়ার মাধ্যমে হয়, ভোট না দিয়েও হয়। ওদের 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 কোনো কিছু স্বীকার করলেই হয়ে যায়। ওদের বর্ডার, ওদের মতবাদ, ওদের জাতীয়তাবাদ, ওদের শিক্ষা ব্যবস্থা, ওদের ওদের দিবস, এগুলো স্বীকার করলেই ওদের মতবাদ, রাজনীতি সবকিছুই কবুল করা হয়। আর বাতিলকে কবুল করে হকের দাবি করা, এটা একটা প্রহসন ছাড়া, নাটক ছাড়া, ধোঁকা ছাড়া কিছুই নয়। এইভাবে মানব সত্তার এখন বিলুপ্তি। আমি মানুষ, জীবনের এই সত্যটুকুও এখন নাই। আমি মুমিন, আমি মুসলিম, আমি ইমানদার, একই বিষয়ের বিভিন্ন শাব্দিক প্রকাশ, এগুলো এখন কিছুই নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়াহাবিও পড়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়াহাবিও পড়ে, সালাফিও পড়ে, শিয়াও পড়ে, খারজিও পড়ে, যাদেরকে কুল্লুহুম ফিন নার বলা হয়েছে। এভাবে কিন্তু সেটা সিরাতাল মুস্তাকিম নয়। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিমের কথা বলে। আন'আমতা আলাইহিম মানে আহলে বায়তের হত্যাকারী নয়, খেলাফত উৎখাতকারী নয়। নবী যাকে বাগী বলেছেন তাকে আন'আমতা আলাইহিম বলা যায় না, তাকে মুসলিমও বলা যায় না। এভাবে যাদেরকে নার বলা হয়েছে, তাদেরকে আসহাবুন নার বলা হয়েছে, তাদেরকে আন'আমতা আলাইহিম বলা যায় না। এই যে একটা ভয়ঙ্কর অবস্থায় আমরা, সেখানে কদর উদযাপন, কদর পালন মানে শুধু একটা রাত কিছু তসবিহ পড়া তা না। তসবিহ পড়তে হবে, জিকির করতে হবে, সালাত সালাম করতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে, এবং আরো অনেক কিছু করতে হবে। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে বাতিল উৎখাত, হক কায়েম, মুলুকিয়ত উৎখাত, খেলাফত কায়েম, ঈমান কায়েম, কুফর উৎখাত। এটা হলো আসল দায়িত্ব। কদরের মেইন দায়িত্ব এটা। এটা যাদের ঠিক আছে তাদের জন্য তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, মুনাজাত, সালাত সালাম সবকিছুর মূল্য আছে। আর বাকি সব ধোঁকা। প্রাণহীন দেহের যেমন কোনো মূল্য নাই, প্রাণহীন দেহকে যত দামি পোশাক পরানো হোক, মূর্তিকে, একটা প্লাস্টিকের বা মাটির পুতুলকে যত দামি মূল্যবান হীরা মুক্তা যাই পরানো হোক, ওগুলো কোনো ভ্যালু রাখে না, কোনো ভ্যালু রাখে না। আর সেটা ভ্যালু না রাখলেও সেটা একটা শোভা বর্ধন করে। কিন্তু মানুষের জীবনে মুসলিম দাবি, এটা বাতিলের দালালি করে কোনো কিছু পালন, এটা ভয়ঙ্কর অপরাধ, এটা বিশ্বাসঘাতকতা, এটা বেঈমানি। এবং এই অবস্থায় আমরা আমাদের যে ইমানি দায়িত্ব, কলেমার দায়িত্ব, আল্লাহর হাবিবের আপনত্বের প্রেমের দায়িত্ব, মুসলিম দাবির দায়িত্ব, মানুষ দাবির দায়িত্ব, আমাদেরকে এই ধ্বংসস্তূপ থেকে আবার জীবিত হতে হবে। নিজে জীবিত হতে হবে, জীবিত থাকতে হবে, সবাইকে জীবিত করতে হবে। এবং সবাই এখন শুধু মৃত নয়। যদি সব মানুষ দৈহিকভাবে মৃত হতো, এটা বর্তমান সময়ের চেয়ে, বর্তমান যা হয়েছে তার চেয়ে কম, তুলনাই হয় না। মরে যাওয়া কোনো ক্ষুদ্র বিষয়, বাতিল হয়ে যাওয়া অনেক ভয়ঙ্কর বিষয়। মৃত্যুটা একটা ন্যাচারাল বিষয়। এটা হয়ে যাওয়া মেহমানদারের জন্য জান্নাতের আরো করিব হয়ে যাওয়া, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো করিব হয়ে যাওয়া। আল মাউতু জাসরুন ইউসিলাল হাবিব ইলাল হাবিব, এটা মুমিনের জন্য। এভাবে আমাদের জন্য দুনিয়ার জীবনটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। বাতিল উৎখাত, হক কায়েমের জন্য কদরের আমানত, কদরের মূল ঈদে আজমের আমানত, মহান প্রাণের শাহাদাতে কারবালা, মিল্লাতের মানব মণ্ডলীর অস্তিত্ব রক্ষার মহান শহীদ দিবসের আমানত। আমাদের জীবনের প্রতিটি সেকেন্ড যদি আমরা পালন না করি, আমাদেরও ইমানদার দাবি, মুসলিম দাবি, সুন্নি আন্দোলন দাবি, ইসানি বিপ্লব দাবি, কদর দাবি সব ভুয়া হয়ে যাবে। দাবি করলেই হয় না, সেটার বাস্তবতা থাকতে হয়। আমরা অনেকেই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনকে একটা পার্টি, একটা সংগঠন মনে করি। এটা ভুল, এটা মিথ্যা। এই যুগে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এটা ইসলামের সাংগঠনিক রূপ, ইসলামের দরওয়াজা, ইমানের দরওয়াজা, জীবনের দরওয়াজা। এটা 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 কলেমার প্রতিষ্ঠান, এটা প্রেমের হওয়ার দরওয়াজা, আল্লাহর হাবিবের হওয়ার দরওয়াজা, এটা অস্তিত্ব রক্ষার দরওয়াজা। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের বাইরে ইমান, দিন,
খেলাফত ইনসানিয়াতের কোনো প্রতিষ্ঠান নাই, মানব জীবনেরও কোনো দিশা নাই, ইমান দিনেরও কোনো দিশা নাই। বাহিরে ইমানদার বলতে বস্তুবাদের দালালি বুঝায়, মুলুকিয়তের দালালি বুঝায়, মুয়াবেজিদের দালালি বুঝায়। মুয়াবেজিদের দালালি মানে আহলে রাসূল আলাইহিস সালামকে খুন করা, খেলাফতকে উৎখাত করা, মকবুল সাহাবায়ে কেরামকে হত্যা করা। এরকম আরও হাজার বিষয় আছে যেগুলো আমি যাচ্ছি না। আল্লামা রাজাউল কাসেম সাহেব যেগুলো সবসময় বলেন যে ও মদ হালাল করেছে, ও মদ হালাল নয়, ভুকে কেউ হালাল বললে হালাল হবে না, কিন্তু মুয়াবিয়া সেগুলো করেছে। এগুলো খুবই ক্ষুদ্র বিষয়, আমি সেগুলো খুব কমই বলি। সে মদের মধ্যে সারাদিন ডুবে থাকলেও কাফের হতো না। সে যেগুলো করেছে এগুলো মদ তদ এগুলোর সাথে জানা ব্যবসার সাথেও তুলনা হয় না, কিছুর সাথে তুলনা হয় না। মুয়াবিয়া যেগুলো করেছে এগুলোকে কুফর বললেও কিছুই বলা হয় না, মুয়াবিয়া যেগুলো বলেছে এগুলোকে খুন বললেও কিছু হয় না। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক মোবারকের সাথে বেয়াদবি করাও সমগ্র মানবমণ্ডলীকে হত্যার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহর হাবিব থেকে আলাদা করে দেখে সেও কাফের। তার কলেমা পড়লে সে রাসূলত বুঝে নাই, সে তাওহীদ বুঝে নাই, সে কিছুই বুঝে নাই, সে ইসলামও বুঝে নাই, নবীর নূরকে সে চিনে নাই। নবী আল্লাহ তাআলার সরাসরি নূর, আহলে রাসূল আলাইহিস সালাম নবীর সরাসরি নূর। এভাবে ইসলামের প্রাণ, ইমানের প্রাণ, কলেমার প্রকৃত রূপ, কোরআনে পাকের জীবন্ত রূপ আহলে রাসূল আলাইহিস সালাম, আক্ষরিক কলেমার বাস্তব রূপায়ণ জীবন্ত কোরআন আহলে রাসূল আলাইহিস সালাম। তাদেরকে বাদ দিয়ে কলেমা পড়লে কলেমা হবে না, কোরআন বললে কোরআন হবে না, ইসলাম বললে ইসলাম হবে না, মুসলিম বললে মুসলিম হবে না। আল্লাহ হাবিবকে মানে বললে এটা নাটক, ধোঁকা, মুনাফিকি, প্রতারণা হবে। এভাবে হাদিস শরীফের নির্দেশ, আহলে রাসূলকে আঁকড়িয়ে ধরো। আল্লাহ হাবিবের সাথে আহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুক্ত, তাদের সাথে যারা যুক্ত তারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুক্ত। যে আমার আহলে রাসূল আর কোরআন কোনোদিন আলাদা হবে না। তার মানে আজকে এই কদর আর আহলে রাসূল একাকার বিষয়। কদর কোরআন পাক নাজিল, কোরআন পাক নাজিল শানে রাসালাতের প্রকাশ, কলেমার প্রকাশ। এভাবে ইতিহাসের মূল আল্লাহ তাআলা আগে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বলে প্রথম শানে রাসালাতের শুভাগমনের ঘোষণা দিয়েছেন, ঈদ আজমের ঘোষণা দিয়েছেন। সবকিছুর ঊর্ধ্বে ঈদ আজম, আর ঈদ আজমের দান বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি। লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি হচ্ছে জিহাদ। সব বাতিল উৎখাত, হক কায়েম, মানে খেলাফত কায়েম, মুলুকিয়ত উৎখাত। খেলাফত কায়েম ছাড়া, মুলুকিয়ত উৎখাত ছাড়া দিনে বাতিল উৎখাত হয় না, দিনে হক কায়েমও পরিপূর্ণরূপে হয় না। এভাবে আজকে আমরা যে ভয়ঙ্কর অবস্থায় আছি, গাজায়, রাফায়, পশ্চিম তীর, আজকে ফিলিস্তিনে যা হচ্ছে, আমরা কেউ যদি মনে করি আমাদের উপর নয়, আমরা ইমানদার নই। আল মুসলিমু কাজিসমিন ওয়াহিদিন, আল্লাহ তাআলা শুধু, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলিম নয়, মানে আমরা যেটা বলি এক মানুষ সব মানুষ, এটা কোরআনে পাকের আয়াত। এক মানুষকে হত্যা করা, সব মানুষকে হত্যা করা, এক মানুষকে বাঁচানো, সবাইকে বাঁচানো। এভাবে মানে গাজায় যা হচ্ছে সেটা আমরা যদি নিজেদের উপর হচ্ছে না মনে করি, তাহলে আমরা ইমানদার নই, আমরা মানুষও নই। এভাবে এটা শুধু গাজায় হচ্ছে না, এটা ইরাকে হয়েছে, সিরিয়ায় হয়েছে, লিবিয়ায় হয়েছে, ইয়েমেনে হয়েছে, এটা হিন্দে হচ্ছে, এটা কম বেশ সব জায়গায় হচ্ছে, আর ওখানে ব্যাপকভাবে হচ্ছে। এখন এ থেকে মুক্তির পথ, এখন জুলুম, অবিচার, লুটতরাজ, ধ্বংসযজ্ঞ, মা বোনদেরকে অত্যাচার, গাজায় প্রাণী পর্যন্ত কঙ্কাল হয়ে গেছে। প্রাণী, আমাদের শিশুরা না খেয়ে মারা যাচ্ছে। আল্লাহ তাআলা তো সবার জন্য রিজিক দান করেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, কিন্তু সেই রিজিক ব্লক করে মুলুকিয়ত। এই মুলুকিয়ত কারা কায়েম করেছে? এই মুলুকিয়ত ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধরা কায়েম করে নাই। এক সময় ওদের ছিল মুলুকিয়ত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম উৎখাত করে খেলাফত কায়েম করেছেন। এই মুলুকিয়ত আবার মুসলিম নামধারী মুনাফিকরা কায়েম করেছে, এবং এখন এই 1400 বছর ধরে এই মুলুকিয়ত মুসলিম নামধারী মুনাফিকরাই কায়েম রেখেছে। খাজা বাবা এসে হিন্দকে যখন
মুক্ত স্বাধীন করলেন, খেলাফতের দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন আবার মুসলিম নামধারীরাই বলল, না খাজা বাবা তো ভুল করেছেন, অন্যায় করেছেন। খাজা বাবা পৃথিরায়ের রামমূলকীয়ত উৎখাত করে খাজা বাবা খুব অন্যায় অপরাধ করেছেন, তাই খাজা বাবাকে আবার হত্যা করো, পৃথিরায়কে জীবিত করো, হিন্দুর জন্য হিন্দুস্তান ঘোষণা করো। এটা কোনো হিন্দু বলে নাই, এটা মুসলিম নামধারী এই কুফরি দল, এই ওয়াহাবি দল, এই জারজের দল, ইসলামের এই শত্রুর দল, এরা তৈরি করেছে। এবং কোনো মাদ্রাসা মসজিদ খানকা প্রতিবাদ করে নাই। প্রতিবাদ করা না করা মানে সমর্থন করা। চুপ করে থাকাকে স্বীকৃতি হিসাবে তো অনেক কিছুতেই গণ্য করা হয়। আসলেই ঠিক যে চুপ করে থাকে বাতিলের অগ্রাসনে, হকের উৎখাতের মানে প্রশ্নে যে নীরব থাকে, সে আসলেই বাতিলের দালাল, আসলেই হকের শত্রু। তার ইমানদার দাবি, মুসলিম দাবি এগুলো ভুয়া। তাকে চেষ্টা করতে হবে, যেটা মনে মনে ঘৃণা জালিকা আদাফুল ইমান বলা হয়েছে সেটা নীরব থাকানো, সেটাও চেষ্টা করা, মেনে নেওয়া নয়, সেটাও চেষ্টা করা। এভাবে আজকের এই অবস্থায় কদর পালন বলতে বাতিল ফেরকা বস্তুবাদ, দিনে বাতিলা উৎখাত, ইমানিয়াত, ইনসানিয়াত, খেলাফত কায়েম বুঝায়। আর না হলে কদর পালন হবে না। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রিভলিউশন ছাড়া কলেমা হবে না, কোরআনে পাক হবে না, ইসলাম হবে না, আহলে সুন্নাত জামাত হবে না, শরীয়ত তরিকত হবে না, কদর হবে না, বরাত হবে না, এটা আজম শরীফ হবে না, শহীদ দিবস হবে না, কোনো অস্তিত্বই হবে না। এবং কেউ যদি হবে হয় প্রমাণ করতে পারে আমার কাছে আসুন, হবে না। যিনি আমাদের যে দায়িত্ব সেটা, আমরা বাতিল থেকে মুক্ত হয়েছি, আমরা আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে হকে বিশ্বাস করেছি, এটা আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব বাতিল থেকে মুক্ত হয়েছে এটা নয়, বাতিল উৎখাত করার সংগ্রাম। বাতিল উৎখাতকেই জীবনের মূল দায়িত্ব নিতে হবে, হক কায়েম করাকেই জীবনের মূল দায়িত্ব হিসাবে নিতে হবে। আত্মায় জীবনের জগতে হক কায়েম করা, কলেমা কায়েম করা, এবং আত্মা জীবন জগৎ থেকে সর্ববাতিলকে উৎখাত করার জন্য একমাত্র এই জন্যই জীবন হতে হবে। আর এই লক্ষ্যের উপকরণ হিসেবে খাওয়া দাওয়া, আয় ইনকাম, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, ঘর বাড়ি, জীবনের সবকিছু করতে হবে। আর সঠিক নিয়তে যদি না হয়, আমরা যদি আসল দায়িত্ব অবহেলা করি, অন্যদিকে আমরা মানে ঝুঁকে যাই, আমরা যদি সময় নষ্ট করি, তাহলে আমরাও মুনাফিক। সুন্নি আন্দোলন দাবি করলেও মুনাফিক, সুন্নি আন্দোলন দাবি করলেও মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, যেই শব্দের যেই ভাষায় দাবি করি, আমরা হক নই। আমরা তো এখন মানে সত্যিকারের ইমানদার সাথে সময়ের কারণে প্রণবের সাথে কোনো দূরত্ব হয় না। আল্লাহ হাবিব সময় কালের ঊর্ধ্বে, স্থানেরও ঊর্ধ্বে, এবং সত্যিকারের মুমিনের সাথে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক স্থান কাল সময়ের ঊর্ধ্বে। তখনও মুসলিম দাবি করেও প্রণবী থেকে অনেক দূরে অনেকেই ছিল। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কালাতিল আরাবু আমান্না, যে আয়াত শরীফে কি বলেছেন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। প্রণবীর সামনে এসে কলেমা পড়ে মুসলিম দাবি করে, ইমানদার দাবি করার পরে আল্লাহ বলছেন, নো নো, না, তোমরা ইমানদার দাবি করো নাই, কারণ তোমরা আমার প্রণবীকে এখনো চিনো নাই। মুখে শাব্দিক রাসূল বলেছো, রাসালাতের হাকিকত এখনো বুঝোনি, তোমাদের কলবে এখনো ইমান ঢুকেনি। ইমান তোমাদের জিহ্বায়, কণ্ঠে, শব্দে, আওয়াজে, আল্লাহ শাব্দিক ইমানকে গ্রহণ করেন না। আল্লাহ তাআলা এই শাব্দিক কলেমা, শাব্দিক মুসলিম দাবি, শাব্দিক সুন্নি দাবি, এসবের কাছে কোনো গুরুত্ব আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে হাকিকতের এই একমাত্র গুরুত্ব যে তোমরা পরিপূর্ণ যদি আল্লাহ আমার প্রণবীর হয়ে যাও, প্রণবীকে চিনো, প্রণবীর জন্য যদি জীবন কোরবান করতে পারো, দিন মিল্লাত মানবতাকে প্রতিষ্ঠারকেই জীবনের মূল দায়িত্ব নাও। সর্ববাতিলকে শুধু মুক্ত হইলাম সেটা নয়, সর্ববাতিলকে উৎখাতের সংগ্রামকে যদি জীবন হিসাবে নাও, আর এই জন্য যে কোনো ত্যাগকে যদি আনন্দ হিসাবে নিতে পারো। যেমন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা আক্রমণ করে একটা চোখ অন্ধ করে দিয়েছিল ঘুষি মেরে, তারপর তাকে রাস্তায় রাস্তায় হ্যারাস করা হতো, এই তুই তো অমুকের ধর্ম গ্রহণ করে কি পাইলি, তুই তো কানা হয়ে গেলি, তোর এক চোখ অন্ধ হয়ে গেছে।
তারপর তিনি বলতেন, আমার তো একটা চোখ দিয়েছি আল্লাহর হাবিবের পথে, আল্লাহর হাবিবের জন্য, আমি আরেকটা চোখ দেওয়ার অপেক্ষায় আছি। আমার একটা চোখ দিও, আমি অর্ধেক আনন্দিত। আরেকটা চোখ যদি আমার শহীদ হয় তাহলে আমি পরিপূর্ণ আনন্দ পাবো। এই হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার নেচার, মানসিকতা, চরিত্র। আফসোস করেন নাই, আফসোস নয়। আফসোস করলে ইমানদার আল্লাহর হাবিবের পথে ত্যাগ স্বীকার করে আফসোস করে না, গৌরবান্বিত বোধ করে। এভাবে আমরা আমাদের উপর সময়ের এক বিশাল মহা ঐতিহাসিক দায়িত্ব এসে গেছে। সব বিলুপ্ত, কিছু নাই। আল্লাহ তাআলার নাম মোবারকে আছে কতগুলো অক্ষর, আলিফ লাম লাম হে, এগুলো আল্লাহ নাম। এই অক্ষর উচ্চারণ করলে আল্লাহ হয় না, অক্ষর উচ্চারণ ইবলিসও করে। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা কোরআনে পাকে নিজের সাক্ষী দিয়েছেন, এটা ইবলিসের উক্তি, যে আমি রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করি। এভাবে আল্লাহ তাআলার নাম ইবলিসও নেই। ইবলিস আল্লাহ তাআলাকে সিজদা করতে কুণ্ঠিত হয় নাই। ইবলিস ওসিলা মানতে অস্বীকার করেছে। সালে নবুয়ত রাসালাত ছাড়া নিজের নফসের ভিত্তিতে নিজের নফসকে পূজা করেছে আল্লাহ তাআলার নামে। রাসালাত ভিত্তিক না হলে, আহলে বায়াত কেন্দ্রিক না হলে, খেলাফত ইমামত বেলায়েতের একটা দায় না এলে আল্লাহ তাআলাকে পাওয়া যায় না। আলাম তাআলাহিম এই সিরাতাল মুস্তাকিমের ধারা। এভাবে আজকে আমরা যে অবস্থায় এসেছি, ভয়ঙ্কর গাজায় যা ঘটছে, এটা সারা দুনিয়ায় যা ঘটছে, এটা আমরা যদি নিজের ব্যক্তি জীবনের সংকট মনে না করি, যা ঘটছে এগুলো যদি আমরা আমাদের ব্যক্তি জীবনের সংকট মনে না করি এবং সংকট মনে করি সমাধানের চেষ্টা না করি, তাহলে আমরাই ইমানদার নই। আমরা সুন্নি আন্দোলন দাবি ভুয়া, ইনসানের বিপ্লব দাবি ভুয়া, কলেমা উচ্চারণ ভুয়া, আমাদের কদর ভুয়া, আমাদের নামাজ ভুয়া, আমাদের অস্তিত্ব ভুয়া। আমরা জেনুইন হতে হবে, উৎসর্গীকৃত হতে হবে। সব কিছুর ঊর্ধ্বে ইমানের দায়িত্ব, আল্লাহর হাবিবের প্রেমের দায়িত্ব। আর সেই দায়িত্ব হচ্ছে বাতিল উৎখাত, হক কায়েম, ইমান কায়েম, কুফর উৎখাত, মুলকিয়ত উৎখাত, খেলাফত কায়েম। এই জন্যই জীবন হতে হবে। সেটাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের জীবন। আর তা যদি না হয়, কদর পালন, বারো রবিউল আউয়াল শরীফ পালন সব ধোঁকা হবে, শহীদ দিবস পালনও ধোঁকা হবে। আমার জীবন শহীদ দিবসের সাথে যুক্ত, শহীদ দিবসের মিশন কিনা, আমার জীবন ঈদে আজমের মিশন কিনা, আমার জীবন কদর বরাতের আমানত কিনা, এটাই মূল বিষয়। আর তা যদি না হয়, আমার সবকিছুই ভুয়া, আমি ভুয়া, আমাদের অস্তিত্ব নাই, আমাদের জীবন মুনাফিকের জীবন হয়ে দাঁড়াবে। এবং সেটা হবে সব চাও পাওয়ার ঊর্ধ্বে। সেটা আল্লাহ হাবিবের প্রেমের ভিত্তিতে হবে, সেটা ইমানের দায়িত্বের ভিত্তিতে হবে। বদরের জিহাদে প্রেনবী আমাদের দুইজন সাহাবীকে যেতে নিষেধ করেছেন। তারা বয়সে কম, তারা বারবার আবেদন জানাচ্ছেন। প্রেনবী বলছেন, তোমরা তো ছোট। তারা একেবারে পায়ের উপর না, আঙ্গুলের উপরে দাঁড়িয়ে প্রেনবীকে দেখাচ্ছে, না না আমরা তো বড় হয়ে গেছি। কত উপায় চেষ্টা করছেন। এই দুই জাহেরি ভাবে বালক সাহাবীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতেই ইসলামের তৎকালীন প্রধান শত্রু, এই আবু সুফিয়ানদের পরে যে প্রধান শত্রু আবু জেহেল, সে নিহত হয়, সে উৎখাত হয়, কাফেররা দুর্বল হয়ে পড়ে। এভাবে ইমানি চেতনা, এই নিষেধ ছিল না। তারা প্রেমের সেই নিষেধের বিপরীতে গেছেন। এই বিপরীতে যাওয়াটাই প্রেম। ওইটা আর সেটা নিষেধ নয়, সেটা হচ্ছে প্রেমের দয়া। তাদেরকে যুদ্ধের ময়দানের কঠিন অবস্থায়, মারাত্মক অবস্থায় সেখানে যাওয়া মানে জীবন কোরবান করে যাওয়া। তাই সাহাবায়ে কেরামের আরজুই ছিল কোরবান হওয়া, শাহাদাত হওয়া। শাহাদাতকে তারা আনন্দের সাথে নিতেন, আফসোসের সাথে নয়। এবং কোন পরিবারে কেউ শাহাদাত বরণ করলে অন্যরা সেটাকে দুঃখ আফসোস বিলাপ করতেন না, বরং নিজেরাও শাহাদাত করার জন্য লালায়িত থাকতেন, আফসোস করতেন, আমি কেন শহীদ হলাম না। আবার প্রেনবী তাদেরকে বলতেন, তোমরা হককে কায়েম করার জন্য বেঁচে থাকো। বেঁচে থাকাটাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া মামাতি, বেঁচে থাকি আর যাই সবটাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হবে। এইভাবে এই ইমানি জীবন যদি আমরা করতে না পারি, তাহলে আমরা পরাজিত, আমরা ব্যর্থ, বাতিল আমাদের উপরে জয়ী, আমরা পরাজিত হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। আমাদেরকে দিয়ে হক কায়েম, বাতিল উৎখাত হবে না।
কারণ আমরা নিজেরাই নিজেদের জীবনের মধ্যে যদি হক কায়েম বাতিল উৎখাত করতে না পারি, অর্থাৎ আমরা যদি বাতিলের বিরুদ্ধে চির আপোষহীন না হয়ে, বাতিল আমাদেরকে যদি জয় করতে পারে, আমাদের উপরে যদি বাতিলের প্রভাব থাকতে পারে, আমরা যদি সর্বাত্মকভাবে প্রেরণের হয়ে না যাই, আমরা যদি সর্বাত্মকভাবে কারবালার সৈনিক হয়ে না যাই, তাহলে আমাদের সবকিছু ব্যর্থ। আবার আমাদেরকে দিয়ে হকের বিজয়ের নতুন ইতিহাস তৈরি হবে। আমরা কি সেটা চাই না? চাই। আমাদেরকে দিয়ে শুধু বর্তমান সময় নয়, আমাদেরকে দিয়ে, আমরা প্রত্যেককে দিয়ে, শুধু ইমাম হায়াত একাকে দিয়ে নয়, আমরা এখন যারা আছি প্রত্যেককে দিয়ে কিয়ামত পর্যন্ত যেন মানুষ ঈমান পায়, আল্লাহ হাবিবের হয়, হক কায়েম থাকে, বাতিল পরাজিত হয়, খেলাফত কায়েম থাকে, ইনসানিয়াত কায়েম থাকে, শরীয়ত তরিকত কায়েম থাকে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই যেন আসল কলেমা পায়, শুধু উচ্চারণের কলেমা নয়, হাকিকতের কলেমা। ঠিক, কলেমা পড়লো কোনো সব বাতিল থেকে মুক্ত হলো না, তার কলেমা পড়ার কোনো ঈমান নাই। ঠিক, তার কলেমা দিয়ে ঈমান হবে না। কলেমা পড়লো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উৎসর্গীকৃত হলো না, তার কলেমা পড়া না পড়া একই সমান কথা। কলেমা পড়লো, প্রেরণের প্রেম সবকিছুর ঊর্ধ্বে থাকলো না, প্রেরণের জন্য ত্যাগ স্বীকার করতে পারলো না, তার কলেমা পড়া না পড়া এক সমান। মুখে রাসূল বলল কিন্তু জাতে লাহির নূর স্বীকার করলো না, প্রেরণের সিফাত স্বীকার করলো না, তার কলেমা পড়া না পড়া এক সমান। এভাবে আহলে রাসূলকে ঈমান মনে করলো না, তার কলেমা পড়া না পড়ার কোনো বেশ কম নাই। আবু জেহেলের সাথে তার কোনো ডিফারেন্স নাই। এভাবে আমরা যেন কলেমার প্রতিষ্ঠান, ওয়ার্ল্ড মুভমেন্ট, ওয়ার্ল্ড রেভলিউশন, এগুলো সংগঠন নয়, দল নয়, পার্টি নয়, এগুলা কেবল শরীয়ত তরিকত নয়, এটা ঈমান, এটা ইসলামেরই এই যুগের ধারা। এর বাহিরে কোনো ঈমান নাই, ইসলাম নাই, খেলাফত নাই। শরীয়ত তরিকতের বাহ্যিক রূপ আছে কিন্তু আসল শরীয়ত তরিকত নাই, অস্তিত্বও নাই, এমনকি মানব সত্তাও না। আমি মানুষ, জীবনের সত্য উপলব্ধির যে মিনিমাম জ্ঞান, যেটা হলেও ইমানদার হয় না, ইনসানিয়াতে পৌঁছে, ইমানিয়াতে পৌঁছে না। ইমানিয়াতে পৌঁছার পথ হয় আমাদের জন্য ইনসানিয়াত, আর একজন অমুসলিমদের জন্য ইনসানিয়াত, আমাদের জন্য খেলাফত, একজন অমুসলিমদের জন্য খেলাফত, স্তরগত তারতম্য আছে। ঠিক, কিন্তু একজন অমুসলিমও যদি ইনসানিয়াতে আসতে হয়, তাকে বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে জীবনের সত্যে বিশ্বাস করতে হবে। সব মানুষের অধিকার, নিরাপত্তা, ইজ্জত, স্বাধীনতা, সম্ভ্রম, রুটি রুজি, মুক্ত জীবনের মুক্ত দুনিয়া, বর্ডারের ঊর্ধ্বে জীবন, দুনিয়া, বিশ্ব নাগরিকত্বে বিশ্বাস করতে হবে। বিশ্ব সম্পদে সব মানুষের অধিকারে বিশ্বাস করতে হবে। মালিকানায়, জীবনের আত্মমালিকানা, দুনিয়ার সম্মিলিত মালিকানায়, যেটা কলেমায় দিয়েছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, এগুলো বিশ্বাস করলে ইমানদার হয় না, কেবল মানুষ হয়। ইমানদার হতে হলে আরো উপরে যেতে হবে, আরো উপরে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য প্রতি মুহূর্তে আনন্দের সাথে কুরবান হতে প্রস্তুত। আমি আহলে রাসূল আলাইহিস সালামের কারবালার সৈনিক, এই শাহাদাতের আমানত আমি বহন করি। এইভাবে ইমানদার হওয়ার স্তর আরো অনেক ঊর্ধ্বে। মানুষ হতে হলেও বস্তুবাদ থেকে মুক্ত হতে হবে, অধর্মবাদ থেকে মুক্ত হতে হবে, এবং মুলুকিয়তের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, খেলাফতে ইনসানিয়াতের পক্ষে সংগ্রাম করতে হবে, নিজেকে খেলাফতে ইনসানিয়াতের ধারক দাবি করতে হবে। আর এখন তো মানুষ নয়, মুসলিম দাবিদাররাই এখন দুনিয়াতে প্রায় সবাই মুলুকিয়তের কাছে সারেন্ডার করেছে। কলেমার বিপরীত কাঠামোর নাম মুলুকিয়ত, কলেমার বিপরীত চেতনার নাম বস্তুবাদ। বস্তুবাদের বাহিরে পৃথিবীতে এখন আল্লাহর অলিগণ ছাড়া, ওয়ার্ল্ড মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের যারা জেনুইন বিশ্বস্ত, সত্যিকার ভাবে কলেমা বুঝে করে, সংগঠন, পার্টির দল হিসেবে নয়, তারা ছাড়া বস্তুবাদের বাহিরে একজন মানুষ নাই, কিছুই নাই, কেউ পৃথিবীতে দেখাতে পারবে না। পৃথিবীতে আমরা ছাড়া সবাই আল্লাহ রবকে সৌদি আরব বলে। সৌদি আরব বলা, বস্তুবাদ কবুল করা, মুলুকিয়ত কবুল করা, কলেমা অস্বীকার করা, তাওহীদ রাসালাত অস্বীকার করা, বদর, সিফিন, কারবালাকে অস্বীকার করা, সব লাইলাতুল বরাত, কদর, কোরআনে পাককে অস্বীকার করার নাম সৌদি আরব বলা। এটার মধ্যে অনেক কিছু নিহিত। এভাবে অথচ সবাই বলছে
আমরা অফিসিয়ালি কাউকে কাফের বলছি না, বাতিল বলছি না, কারণ জানে না, মূর্খ, গণ্য মূর্খ, সাদা কালো চিনে না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চিনে না, মানে চোখ নাই, বাহ্যিক চোখ আছে, জ্ঞানের চোখ নাই, মানে ইমানের চোখ তো দূরের কথা, জ্ঞানের চোখ নাই, মানে সাধারণ মানবিক চোখও নাই। আল্লাহ রব আর সৌদি আরবের পার্থক্য বুঝতে ইমান লাগে না, মানব সত্তা, মানবিক দৃষ্টি যথেষ্ট, সেটাও এখন নাই। খেলাফত হক, মুলকিয়ত বাতিল, এটা বুঝার জন্য ইমান লাগে না। ইমান তো অবশ্যই লাগবে, ইমান তো সবকিছুর ঊর্ধ্বে, ইমান সব আলোর উৎস, কিন্তু এটা ইমান বুঝা নয়। এই ঘু ময়লা, এই মানে পশরাব নাপাক, এইসব বুঝার জন্য কি ইমান লাগে? না। চুরি ডাকাতি ব্যভিচার অন্যায় কাজ, এটা বুঝার জন্য ইমান, কোরআনে পাক, হাদিস শরীফ, এটা মানে এটা ফেকার কিতাব দেখতে হয় না। যারা ফেকার কিতাব দেখা নাই এরাও জানে, মানে বিষ খারাপ, ঘু খারাপ, গু খাইতে হয় না, এভাবে মানে চুরি ডাকাতি অন্যায়, এগুলো তো চীনেও আইন আছে। চীন তো অফিসিয়ালি নাস্তিকতাবাদী স্টেট, সেখানেও এইসব কথাগুলো যে চুরি ডাকাতি অন্যায়, ঘুষ অন্যায়, এগুলো চীনের সংবিধানেও আছে। সেখানেও ঘুষ খেলে, চুরি করলে, ডাকাতি করলে পানিশমেন্ট দেওয়া হয়। ওরা কি মুসলিম নাকি? ওরা মুসলিম না, ওরা মানুষও নয়, এভাবে ওরা অফিসিয়ালি মার্ক্সবাদ। এভাবে ইমানদার হওয়ার যে স্তর, সেটা তো অনেক ঊর্ধ্বে। মানুষ হতে হলেও খেলাফত হক, মুলকিয়ত বাতিল স্বীকার করতে হবে। মুলকিয়ত চরম দস্যুতা, চরম চুরি, চরম ডাকাতি, চরম ফেরাউনি, জীবন অস্বীকার, স্বাধীনতা অস্বীকার, অধিকার অস্বীকার, এভাবে স্বৈরতন্ত্র, দস্যুতন্ত্র, এগুলা যে জীবন বিরোধী অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, আর আমরা বলছি সত্য বিরোধী অপরাধ, তাওহীদ রাসালাতের বিপরীত ধারা, এগুলো এখন হারিয়ে গেছে। এগুলো এখন আনন্দের সাথে করা হয়, এগুলোকে ভোট দেওয়া হয়, আবার মুসলিম দাবি করা হয়, নামাজ পড়া হয়, কদর বরাত এগুলো পালন করা হয়। এগুলা হয় ধোঁকা, না হয় মূর্খতা। কিছু আছে ধোঁকা জেনে শুনে, আর কিছু আছে মূর্খতা। এই কুফরের আধার, ধোঁকার আধার, মূর্খতার আধার থেকে সমগ্র মানব মণ্ডলীকে, সব এমনকি মুসলিমকেও উদ্ধার, মুসলিমকে মুসলিম বানাতে হচ্ছে, মানুষকে মানুষ বানাতে হচ্ছে। আমাদেরকে এই দায়িত্বগুলো আমাদেরকেই পালন করতে হবে। সেটাই বরাতের, কদরের, শহীদ দিবসের এবং সবকিছুর মূল ঈদ আজমের আমানত। আর আমরা ঈদ আজমের সৈনিক, বদর সিফিন, কারবালার সৈনিক, লাইলাতুল বরাত, লাইলাতুল কদরের, শাহাদাতে কারবালার, বদর সিফিনের, সকল ইমাম ওলি শহীদের শাহাদাতের আজকে এই যুগে আমরা সৈনিক, আমানতদার, রক্ষক, তাদের উত্তরসূরি, তাদের উত্তরাধিকারী হিসেবে আমাদের জীবন হতে হবে। আর যদি তা না হই, আমরা যাই দাবি করি, সব ভুয়া, সব মিথ্যা, সব নাটক, সব প্রহসন, সব মুনাফিকি, সব অসার, আমাদেরকে দিয়ে বাহিরের সত্য কায়েম দূরে থাক, নিজের মধ্যেও হবে না। তাই ভাই বোনেরা, মানে ইমানি আপনরা, মানে ইমানে আপন, ইমানে বন্ধু, ইমানে সাথী, আমরা খুব সিরিয়াস হতে হবে, জীবনের মূল দায়িত্ব হিসাবে নিতে হবে। আমরা অনেকে সকাল সন্ধ্যা চাকরি করি, আইন কামের জন্য চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, ঠিক, কিন্তু আমরা যেন জীবনের মূল দায়িত্ব হিসাবে আবার ইমান নিয়ে আসা, কুফর দূর করা, আবার ইনসানিয়াত নিয়ে আসা, হাইওয়ানিয়াত, জুলুম, খুন অবিচার দূর করা, আবার খেলাফত নিয়ে আসা, মুলকিয়ত দূর করা, সমগ্র মানব মণ্ডলীকে, শুধু আজকের যুগের 800 কোটি মানুষ নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্যই আমাদের প্রত্যেককে দিশারি, উদ্ধারকারী হিসাবে কাজ করতে হবে। কিয়ামত পর্যন্ত যেন কলেমা কায়েম থাকে, উচ্চারণের বর্তমান ভুয়া নাটকের কলেমা না, আসল কলেমা যেন কায়েম থাকে, খেলাফত কায়েম থাকে, আল্লাহ হাবিবের প্রেম, উৎসর্গতা, শাহাদাতে কারবালার আমানত, বদর সিফিন কারবালার আমানত, কদর বরাতের আমানত, সকল নবী রাসূল আলাইহিস সালামের জিহাদ শাহাদাতের শুভাগমনের আমানত, আমাদের সকল ইমাম, ওলি, মুজাহিদ, সবার সকল ত্যাগ স্বীকারের আমানত আমাদের মাধ্যমে যেন কায়েম থাকে। আমরা আমাদের জীবনগুলোকে বুঝতে হবে, আমরা যেন বাতিলের দালাল না হই। বাতিলের দালাল হয়ে প্রণবীর আপন হওয়া যায় না, আল্লাহর বান্দা হয়ে যায় না, মুসলিম হওয়া যায় না, মানুষ হওয়া যায় না। বাতিলের দালালির নাম তরিকত নয়, বাতিলের বিরুদ্ধে সংগ্রামের নাম তরিকত। এভাবে
আমরা আমাদের জীবনগুলো যেন কদরের আমানত, কদরের মূল ঈদে আজমের আমানত, কদরের বাস্তব রূপ শাহাদাতে কারবালার আমানত সৈনিক হই। আমাদেরকে যেন কেউ পরাজিত করতে না পারে, এবং কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কোনো কিছু আমাদেরকে যেন বানানো, কলেমার আহ্বান, কদরের আহ্বান, ঈদে আজমের আহ্বান, আমরা যেন হকের আশা বাতিল থেকে মুক্তির আহ্বান জানাই, খেলাফত কায়েম মুলুকিয়ত উৎখাতের আহ্বান জানাই। আমরা আসো ভাই একটা ভালো দল করি, ভালো পার্টি করি, এটা না, আমরা কোনো ভালো দল পার্টির কথা বলছি না। সুন্নি আন্দোলন ইসানিয়াত কোনো ভালো দল পার্টি না। ইমান, ইসলাম। সুন্নি আন্দোলনের বাহিরে আমি কসম করে চ্যালেঞ্জ দিচ্ছি, একটা মুসলিম নয় মানুষে কেউ দেখাতে পারবে না আল্লাহর বিশেষ কিছু ওলি ছাড়া। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট আল হিউম্যানিটেরিয়ানের বাহিরে একটা মানুষ, একটা মুসলিম দেখানো দূরের কথা, ইসলাম এবং মানব জীবনের সঙ্গও নাই। আমি কসম করে চ্যালেঞ্জ দিচ্ছি, দেখাতে পারবে না। নাই, এই হকের আমানত এখন আমাদের কাছে, আমানত আমাদের কাছে, সিরাতুল মুস্তাকিমের আমানত, সকল নবী রাসূল শহীদ মুজাহিদের আমানত, সবার মূল নবীর শুভাগমনের আমানত, আল্লাহ তাআলার নাম মোবারকের আমানত, বিসমিল্লাহির রহমানির রহিমের কলেমার আমানত এখন আমাদের কাছে। আমরা সবাইকে পৌঁছাতে হবে, সবাইকে বানাতে হবে, সব বাতিলকে উৎখাত করতে হবে, হকের আত্মা জীবন জগৎ গড়তে হবে। এই জন্যই জীবন, আর এই লক্ষ্যেই আমাদের বিয়ে, শাদী, ভালোবাসা বা শত্রুতা, আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আয় ইনকাম, সম্বন্ধ সম্পর্ক, অর্জন বর্জন, সব কিছু দিবস রজনী, প্রতিটি নিঃশ্বাস আমাদের জাগ্রততা বা ঘুমে যাওয়া, সব কিছু এই মিশন হিসাবে, এই বিপ্লবী মিশন হিসাবে আমাদেরকে হতে হবে। তাহলে আমরা বলতে পারবো আমরা আল্লাহর হাবিবের জেনুইন, বদর, সিফিন, কারবালার জেনুইন, বরাত কদরের শহীদ দিবসের আমরা জেনুইন। আমাদের মাধ্যমে তখন আবার সত্য আরেকবার বিজয়ী হবে। কিয়ামত পর্যন্ত মানুষ ঈমান পাবে, ইসলাম জীবিত থাকবে, ইনসানিয়ত জীবিত থাকবে, খেলাফত জীবিত থাকবে, সব বাতিল উৎখাত হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত মাগফিরাতের আমরা আশা করতে পারবো। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ।